আসসালামু আলাইকুম। আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। কেমন আছেন সবাই? আমরা কিছুদিন আগে পাবনা গিয়েছিলাম, তো পাবনার একটি ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমরা প্রথমে কামারপাড়া থেকে একটি সিএনজি নিয়ে গাবতলী পর্যন্ত গিয়েছি। তো সেইখান থেকে একটি বাস নিয়ে এরপর আমরা বাসে উঠেছি। দেখতে থাকুন, আমরা যাচ্ছি। এই যে ঢাকা কামারপাড়া বেড়িবাঁধ, এইটা বোট ক্লাব দেখা যাচ্ছে একটুখানি। এরপর আমরা বাসে উঠি। এই যে দেখুন, আমরা যাচ্ছি। আমরা এই বাসে করে আরিচা ফেরিঘাট পর্যন্ত যাই। এরপর আমরা ফেরিতে উঠি। এই যে দেখতেই থাকুন, যেতে যেতে আমাদের রাত হয়ে যায়। দেখুন, দেখতেই থাকুন। এই যে আমরা আরিচা ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা ফেরিতে উঠবো। এই যে আমাদের ফেরি চলে এসেছে। এই ফেরিতে আমরা উঠবো। আমরা এর আগে কখনো ফেরিতে উঠি নাই, এটাই প্রথম। এই ফেরিতে করে আমরা পাবনাতে যাব। তো যেতে যেতে অনেক রাত হয়ে যায়, তাই আর ভিডিও করা হয়নি। এই যে দেখুন, সকালে আমরা এই নাস্তা খেয়েছি। আমরা আমাদের একটি রিলেটিভের বাসে উঠেছিলাম। এই নাস্তা খাওয়ার পর আমাদেরকে খিচুড়ি ডিম ভাজি দেওয়া হয় সকালের নাস্তায়। সেটি খেয়ে আমরা পাবনা শহর ঘুরতে বের হই। এই যে দেখুন, আমরা পাবনা শহর ঘুরতে বের হয়েছি। একটি রিক্সাতে করে আমরা শহরটা ঘুরি প্রথমে। এই যে দেখুন, দেয়ালে অনেকগুলো গ্রাফিতি ছিল, সেগুলো দেখছিলাম, খুবই সুন্দর। বাচ্চারা খুব ভালো করে এঁকেছে। এরপর আমরা একটি জমিদার বাড়ির ওখানে যাই। এই যে ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে এই ভিডিওটা করেছি। এরপর আমরা একটি সিএনজি রিজার্ভ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে আমরা রওনা হই। এই যে দেখুন, আমরা যাচ্ছি। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। দেখুন, দেখতেই থাকুন। আমাদের সিএনজিওয়ালা মামাও খুব ভালো ছিলেন। সে আশেপাশে অনেক জায়গায় আমাদেরকে ঘুরিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন। অনেক ভিডিওই করা হয় নাই। এই যে দেখুন, পরিবেশটা কি সুন্দর। আস্তে আস্তে যাচ্ছিলেন, রাস্তা একটু ভাঙ্গাও ছিল কিছু কিছু জায়গায়। আমরা ঘুরতে ঘুরতে আমাদেরকে পাবনা মানসিক হাসপাতালেও নিয়ে গিয়েছিলেন তিনি, আমাদেরকে দেখানোর জন্য। আরও অনেক অফিস, পুরাতন বাড়ি, বিল্ডিং, এগুলো দেখিয়েছেন। এই যে দেখুন, আমরা যাচ্ছি। এই যে এটা হচ্ছে পাবনা মানসিক হাসপাতালের ভেতরে, দুই পাশে দুই মাঠ। ডান পাশের মাঠের সেইখানে যে বিল্ডিংটা, এখানে রোগীদেরকে ভর্তি নেয়। অনেক মানুষ এসেছিল রোগী ভর্তি করতে, অনেক মানুষ এসেছিল রোগীদেরকে দেখার জন্য। আর সিএনজিওয়ালা মামা আমাদেরকে অনেক ঘটনা বলছিলেন, তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা। তিনি যেহেতু প্রায় প্রায় এখানে যাত্রী নিয়ে আসেন, তো এখানের অনেক ঘটনাই আমাদেরকে তিনি বলছিলেন। এই যে দেখুন, এটা পাবনা মানসিক হাসপাতাল, এর পাশেই পাবনা মেডিকেল কলেজ। এই যে এটা হচ্ছে পাবনা ঈদগাহ ময়দান, মানসিক হাসপাতাল ঈদগাহ ময়দান। এই দেখুন, অনেকগুলো অটো এখানে দাঁড়া করানো ছিল, কারণ অনেক মানুষ ছিল এখানে, যাত্রী, মানুষের আত্মীয় স্বজন। এরপর কিছুক্ষণ পরেই আমরা অনেক দূর যাওয়ার পর আমরা রূপপুর পৌঁছে যাই। এই যে দেখুন, যাচ্ছি রূপপুরের উদ্দেশ্যে। অনেক টাইম পর আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে আমরা সেখানে পৌঁছে যাই। দেখুন, এই যে আমরা যাচ্ছি। এটা সম্ভবত সংরক্ষিত এলাকা। দেখুন কত সুন্দর। এই যে এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে। এখানে কোনো গাড়ি দাঁড় করানো যায় না। আর এটা সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এর নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা আছে, আর চারপাশে সেনাবাহিনী মোতায়েন করা আছে। এখানে তেমন ভিডিও ছবিও তোলা যায় না। আমরা রানিংয়ে ছিলাম, তখন তুলতে পেরেছি। এখানে আসলে দাঁড়ানো যায় না, এখানে গাড়ি পার্ক করা যায় না। দেখুন, বিশাল বড় এরিয়া জুড়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি। দেখুন কত সুন্দরভাবেও সব কিছু পরিচালনা করা হচ্ছে। এটা এখনও চালু হয় নাই, এটা চালু হতে আরও বেশ কিছুদিন সময়ের প্রয়োজন হবে। এই যে দেখুন, বিশাল বড় এরিয়া। দেখুন, চারপাশে সেনাবাহিনী মোতায়েন করা আছে।
খুবই সুন্দর একটি পরিবেশ, খুবই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা কিছুক্ষণ পর হার্ডিঞ্জ ব্রিজের নিচে চলে এসেছিলাম। এখান থেকেই পুরো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরভাবে দেখা যায় এবং এটি একটি পিকনিক স্পট। ওই যে দেখুন উপর দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। এই যে আমরা নামছি, আমরা আস্তে আস্তে করে নিচে নামছিলাম। এখানে সামনে মাঠ আছে আর সামনে হচ্ছে নদী, পদ্মা নদী। পদ্মা নদীর উপরে এই ব্রিজটা, এটাকে বলা হয় হার্ডিঞ্জ ব্রিজ। আর এই ব্রিজটা নাকি 100 বছর পুরনো রেল লাইন। এই যে দেখুন বহুত পুরনো। এই যে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, এই যে কি সুন্দর মাঠ। বিকেল হলে এখানে অনেকেই ফুচকা, চটপটি আর অন্যান্য খাবার খেতে আসে। এটা একটা পিকনিক স্পটের মতো। এই যে যাচ্ছি, এখানে আরও কিছু দোকান ছিল, এখান থেকে খেলনা, ঘর সাজানোর জিনিসপত্র মানুষ কিনতে পারবে। এই যে দেখুন সামনে যাচ্ছি আমরা। পাশেই হচ্ছে একটি ব্রিজ, সেটা পদ্মা নদীর উপরেই। এই যে দেখুন ভিডিও ক্লিপটা, যে একটি ট্রেন যাচ্ছিল এটার উপর দিয়ে, সেটা আমি তুলেছিলাম। খুব ভালো লেগেছে, আপনারা দেখতেই থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আশেপাশে অনেকগুলো দোকান, এখানে অনেকে জুস, চটপটি, ফুচকা, ঝালমুড়ি আর অন্যান্য খাবার বিক্রি করছে। এখান থেকে আমরা ফুচকা খেয়েছিলাম এবং মোজো খেয়েছিলাম। এই যে ব্রিজের নিচে আমরা, এই যে দেখুন এখান থেকে স্পষ্ট দেখা যায় বিদ্যুৎ কেন্দ্র এবং এটি হচ্ছে পদ্মা ব্রিজ, এটা এই পদ্মা নদীর উপরে। আর এই যে এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। পরিবেশটা আসলেই খুব সুন্দর ছিল, আমরা খুব উপভোগ করেছি। এই যে দেখুন আমরা একদম পদ্মা নদীর পাড়ে এসেছিলাম। পানিগুলো রোদের আলোতে চিকচিক করছিল। এই যে আমরা এখান থেকেও কিছু কেনার জন্য গিয়েছিলাম। এই যে দেখুন এখান থেকে অনেকে অনেক কিছু কিনতে পারবে। এরপর আসার সময় আমরা একটি রেল লাইন টানেলের ভেতর দিয়ে আসছিলাম, সেটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। এটি 1913-তে তৈরি করা হয়েছিল রেলওয়ে টানেল। দেখুন কি সুন্দর, এর আগে কখনো আমি এর ভেতর দিয়ে যাইনি, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখুন পরিবেশটা আসলেই খুব সুন্দর, পাবনা শহরটা খুব সুন্দর, আশেপাশে পরিবেশও খুব সুন্দর ছিল। দেখুন, দেখতেই থাকুন, দেখুন কি সুন্দর পরিবেশ। এরপর আমরা একটি শিশু পার্কে যাই, আমরা আবার পাবনা সদরে আসি। সেখানে দেখুন কি সুন্দর শিশু পার্ক, এখানে বাচ্চারা বিকেলবেলা খেলতে আসে। দেখুন কি সুন্দর। এই যে পাবনার মানচিত্র, পাবনা জেলার মানচিত্র। এরপর আমরা প্যারাডাইস সুইটসে যাই, সেখান থেকে কিছু মিষ্টি দই কিনি। এরপর আমরা আমাদের রিলেটিভের বাসায় গিয়ে সেখান থেকে দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা রওনা হই। আর এটা হচ্ছে সিরাজগঞ্জ, এখানে বাসটা থামে এবং আমাদেরকে চায়ের বিরতি দেওয়া হয়। আমরা আবার বাসে উঠে আসি, সরাসরি বাস নিয়ে চলে আসি, এখন আর ফেরিতে উঠিনি। এই যে এটা হচ্ছে যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে যমুনা ব্রিজের টোল প্লাজা, এখানে টোল দিয়ে এরপর যেতে হচ্ছিল। এই যে দেখুন আমরা যমুনা ব্রিজের ওপরে যাচ্ছিলাম, এই প্রথম আমি যমুনা ব্রিজের উপর উঠেছি, এটা আমার জন্য খুবই আনন্দদায়ক, আমরা সবাই খুব আনন্দিত হয়েছিলাম। এই যে দেখুন আমাদের বাস যমুনা ব্রিজের উপরে কিছুক্ষণ পরেই উঠে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। তখন কিন্তু অনেক রাত। এই যে আমরা যমুনা ব্রিজের উপর উঠেছি এবং পাশে যে আলো দেখা যাচ্ছে, এটি নতুন একটি ব্রিজ হচ্ছে, রেল লাইন হচ্ছে, সেটির আলো। এবং পাশে একটি রেল লাইন আছে অবশ্য, এখান দিয়ে কিছুক্ষণ পর একটি ট্রেন যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে একটি ট্রেন যাচ্ছে। আজকে এই পর্যন্তই, আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, এরপর আর ভিডিও করা হয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।